মুসলমানদের দেশপ্রেম নিয়ে যারা প্রশ্ন তোলেন, হে তরুণ যুবকেরা, আমি তাদের বলবো, দয়ার নবী দেশপ্রেম শিখিয়েছেন। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। শুধু তাই নয়, দয়ার নবী আমার জীবনে জিন্দেগিতে বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী কাবা শরীফের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, হে কাবা, তোমার কাছে আমার থাকার বড্ড ইচ্ছা ছিল, কিন্তু তোমার দেশের মানুষেরা আমি নবীকে থাকতে দিল না। তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো, হে কাবা, তোমাকে আমি ভালোবাসি, তোমার দেশকে আমি ভালোবাসি। এটা আমার মাতৃভূমি, আমি আমার মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে বাধ্য হচ্ছি। কাবা, আমার মাতৃভূমির দেশের মানুষেরা আমাকে থাকতে দিল না, আমি তোমাকে ভালোবাসি। হে কাবা, তুমি সাক্ষী থাকো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, দয়ার নবী আমার দেশপ্রেম কেমন শিখিয়েছেন, অমুসলিম ভাইদের সঙ্গে কেমন ব্যবহার করতে শিখিয়েছেন। মদিনা শরীফে যখন গিয়েছিলেন, মদিনার মানুষগুলো ইহুদিদের পাড়ায় গিয়ে দয়ার নবী বললেন, হে ইহুদি ভাইরা, তোমরা যেন মনে করো না 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি তোমাদের ধরে বেঁধে মুসলমান করব। না না, তোমারি মাযহাবি আজাদি রহেগি, তোমরা তোমাদের ধর্ম পালন করতে পারবে, পূর্ণ স্বাধীনতা রইল। মুলুককে হেফাজত কে লিয়ে হার কম শামিল রহেঙ্গে, দেশকে হেফাজতের জন্য আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সেবাতে ঝাঁপিয়ে পড়ব। খুন কি ফিদিয়া বাদাস্তুর কায়েম রহেগা, আমার দলের মানুষ যদি তোমার দলের কোনো মানুষকে হত্যা করে দেয়, আমি আমার দলের মানুষকে দাঁড়িয়ে থেকে খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এই হলো নবীর আখলাক, এই হলো নবীর চরিত্র। মুসলমানরা যেখানে থাকবে, অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই যেন নিরাপত্তা পায়, সবাই যেন নিরাপত্তা লাভ করতে পারে, টেনশন ফ্রি ভাবে থাকতে পারে, এই নির্দেশ স্বয়ং আল্লাহর নবী। দেখুন, নবীর আখলাক অবজার্ভ করুন, নবীর চরিত্র অবজার্ভ করুন। ও কাবারে, তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার। ও কাবারে, তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার। বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, তোমার দেশের মালোকেরা করলো অত্যাচার। তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার, তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার। ও কাবারে, তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার। বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, তোমার দেশের লোকেরা করলো অত্যাচার। তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার, তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার। বলুন না সুবহানাল্লাহ। কি আখলাক, কি চরিত্র নবী আমার দেখালেন। সেই আখলাক, সেই চরিত্র আমরা যেন বাস্তবায়িত করতে পারি। নবী পাকের জীবন জিন্দেগির এক একটা আলোচনা, এক একটা পাঠ পাঠ আলোচনা করলে সেখান থেকে অসংখ্য শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। শুধু আমরা নবীর সিরাত আর মিলাদ শুনলেই হবে না, সেখান থেকে অবজার্ভ করতে হবে, গ্রহণ করতে হবে। নবী প্রেম শিখিয়েছেন। কি প্রেম শেখালেন? আল্লাহর নবী বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা লাহুম ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক। আল্লাহর নবী আম্মা জান বলেন, তোমাদের নবী বাড়িতে ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে নিজে হাতে করতেন। দয়ার নবী স্ত্রীর সঙ্গে নিজে হাতে কাজগুলো করতেন। মাঝে মাঝে নবী আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। দয়ার নবী মাঝে মাঝে ছেঁড়া জামাগুলো নিজে হাতে সেলাই করতেন।
দয়ার নবী ছেঁড়া জুতোটাও মাঝে মাঝে নবী আমার সেলাই করতেন। দয়ার নবী মাঝে মাঝে বাজারে গিয়ে বাজারটা নিজে হাতেই কাঁধে করে বয়ে বাড়িতে নিয়ে আসতে। আমি কত বড় হুজুর, হ্যাঁ, কত বড় পীর সাহেব, কত বড় মাওলানা সাহেব, শেখ মুফতি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, পৃথিবীর বুকে নবীর থেকে বড় সাহেব আর কেউ হবে না। গুগল খুলুন, আমি বলছি না, গুগল খুলুন, সেখানে লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যান্সার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও তো অনেকের উক্তি আছে, বক্তব্য আছে, যাচ্ছি না। গুগল এখন সবার কাছে সবচেয়ে গ্রহণযোগ্যতা অর্জন করেছে, পৃথিবীর 500 কোটি মানুষ কিছু কম বেশি। সেই গুগল খুলুন, তা সেই নবীর থেকে বড় সাহেব আর কেউ নাই। আর আমরা নিজেরা অহংকার, তাকাব্বর, পকেটে পয়সা হয়েছে, ক্ষমতা হয়েছে, দেখতে সুন্দর, বডি হয়েছে, বাড়িটা ভালো করেছে, গাড়িটা বড় কিনেছে, বাবা জমিনে পা পড়তে চাই না। বুঝতে পারছেন? চরিত্র বদলান, জীবন বদলে যাবে। চরিত্র বদলান, আখলাক বদলান, সমাজটা পাল্টে যাবে, সমাজটা সুন্দর হয়ে যাবে। অন্যকে খারাপ বলে লাভ নাই, নিজেকে দোষ দিন, আমি কতটা পাল্টাতে পেরেছি, আমার চরিত্র কোথায়। আজকে আমার একটু রাগ হয়েছিল, এই কমিটির ভাইয়েরা আছে অনেকে, আমি কাউকে দুঃখ দিয়ে বলছি না, এটা শিক্ষার জন্য বলছি। আমি 200 কিলোমিটার দূর থেকে এসেছি, আমাকে নিয়ে এসে সোজা মসজিদে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে নামাজ পাড়িতে বসিয়ে দিয়েছে। এটা ইসলাম তো নয়। মেহমান এলে আগে মেহমানকে একটা রুচিশীল জায়গায় বসতে দাও। মসজিদ নিশ্চয়ই রুচিশীল জায়গা, সবচেয়ে ভালো জায়গা, কিন্তু মসজিদ নামাজের জায়গা। একটা মেহমান এলে তার ইস্তেঞ্জা পেতে পারে, তার পানির পিপাসা পেতে পারে, সে অনেক অসুবিধা ফিল করতে পারে, দুটো কথা বলার দরকার আছে। মসজিদ তো ইবাদতের জায়গা, দুনিয়ার কথা বলার জায়গা নয়। আমি ওনাদেরকে খারাপ বলছি না, একটা শিক্ষার জন্য বলছি। এটা আমার প্রথমে একটু খারাপ লেগেছে, কিন্তু আমি কোনো চেঁচামেচি করিনি, কোনো রাগ দেখাইনি, কোনো বক্তব্য দিইনি। আমি ভাইকে বললাম এটা কেমন হলো, ভাই সঙ্গে সঙ্গে বোঝালেন। আমি বললাম ঠিক আছে, যা হয়েছে, নামাজের তো টাইম হয়েই গেছে, 8:30 বাজলো, আজানটা হয়ে যাক, আমি নামাজটা পড়ে নিয়ে তারপরে বসবো। তো এই সব আখলাক, শুধু তাই নয়, আপনি মেহমানদারি, মেহমান এলে ভালো করে বুঝুন, মেহমান যখন খাবে, মেহমানের সঙ্গে আপনাকে খেতে হবে, মেজবানকে, এটাও নবীর নির্দেশ। কারণ মেহমান নিজে খেতে ইতস্তত বোধ করবে, কথা ঠিক আছে, ইতস্তত বোধ করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মেহমান খেতে ইতস্তত বোধ করবে। আল্লাহর নবী বলছেন, তুমি যদি খেতে তোমার ইচ্ছা নাও যায়, খাবারটায় হাত দিয়ে নাড়ানাড়ি করো। অনেক সময় আমরা লোকেদেরকে বলি, আজকে ভাইদেরকে বলছিলাম আপনারা খান, অনেকে খেতে চাইছিল না, খান। আরে একসঙ্গে খাওয়াটা সুন্নত। ইমানদাররা যে কাজ করবে, শুধু নবিয়ানা কাজটা করলেই সব লেখা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কাজেতেই সওয়াব পাবেন। ইসলামটা অনেক সুন্দর, কিন্তু আমরা জানি না। মেহমান এলে তার আগে কষ্ট, দুঃখ, কি অসুবিধা আছে, সেটাকে আগে তোমাকে সামলাতে হবে, তার দুঃখ কষ্টটা দূর করতে হবে। ভাইরা আমাকে বললেন, হুজুর আমরা বুঝতে পারি না। না, হতেই পারে, মেবি হতেই পারে। তো ভাইরা খুব ভালো আপ্যায়ন করেছে, নিয়ে এসে অনেক খাবার দাবার দিয়েছেন। আমি শুধু চা খেয়েছি, আমি আর কিছু খাইনি, আমার খাওয়ার এনার্জি নেই এখন। তো যাই হোক, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তো নবীর আখলাকটাকে, আমার বলার উদ্দেশ্য এটাই যে নবিয়ানা আখলাকটাকে আমাদের অবজার্ভ করতে হবে, চরিত্রটাকে নিতে হবে। বেশি লম্বা চওড়া নয়, আর সময় নেব না। ভাইয়ের একটা গজল পেশ করার কথা বলেছে, তো ওটা বলবো না, অন্য একটা বলবো। ওটা তো পুরানো গজল, তোমরা শুনেছো। আমি একটা অন্য গজল বলি, 12ই রবিউল আউয়ালের গজলটা বলি, তোমরা শোনো একবার। দরুদ শরীফ। আল্লাহুম্মা, টাইম হয়ে গেছে, তাহলে আপনি ধরবেন, আর কিছু করার না। আমার জলসা অন্য জায়গায় আছে। হ্যাঁ, কোথায়? নেওয়ার দিকে ধার। আমি পৌঁছে যাব না, এখানে বেরোতে অনেক সময় লাগবে। আপনি গাড়ি লাইন আলাদা, সব গাড়ির লাইন আলাদা। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নিয়ে আসুন। 12ই রবিউল আউয়ালে
রহমতওয়ালা নবী এলো রে। জোরে হবে না? 12ই রবিউল আউয়ালে রহমতওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকতওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? বললে সব আছে না নাই? অনেক সব। বলবেন জোরে, অন্তর থেকে ভালোবেসে বলবেন। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে আব্দুল্লাহর ওই বাগানে এলে তুমি নূর জেলে। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12ই রবিউল আউয়ালে রহমতওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকতওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। কাউসার ওয়ালা নবী এলো রে। হে তরুণ যুবকেরা, সেই নবীর আখলাক চরিত্র গ্রহণ করতে হবে। আমি শুধু একটুখানি আপনাদের কাছে টাচ দেব। জন্ম বৃত্তান্ত আলোচনা করব না, তার যৌবনের কথা আলোচনা করব না, তার বার্ধক্যের কথা আলোচনা করব না, বরং তার আখলাক চরিত্র, তার আদল ইনসাফ, তার শিক্ষা এডুকেশন নিয়ে একটু আপনাদের মাঝখানে আলোচনা করি। যে আলোচনাটার মধ্যে আমাদের জীবনটা ধন্য হতে পারে, আমাদের আখলাকটা পাল্টাতে পারে, আমাদের ক্যারেক্টারটা বদলে যেতে পারে, আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন ঘটতে পারে। আজকে ভাবুন তো মুসলমান, কতটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছি আমরা, কতটা আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি আমরা। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি দয়ার নবীর জীবন জিন্দেগি আপনি ভালো করে স্টাডি করেন, আপনি অ্যাগ্রেসিভ হতে পারবেন না, আপনি অতটা আত্মকেন্দ্রিক হতে পারবেন না। আপনার মধ্যে ক্রোধ থাকবে না, লোভ থাকবে না, আপনার মধ্যে অহং থাকবে না, আপনার মধ্যে হিংসা থাকবে না, আপনার মধ্যে ঘৃণা থাকবে না, বিদ্বেষ থাকবে না। আজকে ভালো করে তাকিয়ে দেখুন, কত নামাজিদের দেখলাম, কত দাড়িওয়ালাদের দেখলাম, অহংকার তাকাব্বরি লোভ ক্রোধে তারা মত্ত হয়ে সমাজটাকে তারা ধ্বংস করে ফেলছে। অথচ তারা নামাজ পড়ে, অথচ তারা দাড়িওয়ালা জুব্বাওয়ালা। সাধারণ যারা দাড়ি চাচা বেনামাজি তাদের কথা বাদই দিলাম, তাদেরকে ধরার বাইরে, তারা তো হতেই পারে, তারা ইসলাম বোঝে না, তারা নামাজ কালাম করে না, নবী জানে না, আল্লাহ চেনে না, তারা দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, ভালো কাজও করবে, খারাপ কাজও করবে। কিন্তু আপনি শুধু ভালো কাজ করবেন, আপনি কেন খারাপ কাজ করবেন? কালকে জুম্মার দিনে বাইতুল মুকাররম মসজিদ, ঢাকার বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদে বাইতুল মুকাররম, সেই মসজিদে গতকালকে মারপিট হয়েছে, মসজিদ ভাঙচুর হয়েছে। ভাই আমার, ইমাম সাহেবকে নামিয়ে দিয়েছে, কাঁচ ভেঙেছে, নামাজ বন্ধ হয়েছে দীর্ঘক্ষণ। এগুলো করেছে কোনো অমুসলিম নয়, এগুলো করেছে কোনো সাধারণ মুসলমান নয়, এগুলো করেছে সব নামাজি। নবীর আখলাক কই? বড় বড় কথা বলছেন, কোথায়? নবী মারপিট শিখিয়েছে? হ্যাঁ, নবী ভাই ভাই মারপিট করতে বলেছে? নামাজি নামাজি, দাড়িওয়ালা দাড়িওয়ালা, টুপিওয়ালা টুপিওয়ালা। কেউ নবীকে কম মেনেছে, কেউ বেশি মেনেছে, কেউ ইসলামটা কিছুটা কম বুঝেছে, কেউ বেশি বুঝেছে, কেউ কিছুটা নামাজ বেশি পড়ে, কেউ কম পড়ে, কেউ ইসলামের আদর্শ কিছুটা রপ্ত করতে পেরেছে, কিছুটা কম রপ্ত করতে পেরেছে। তা বলে তো কেউ মারপিট করবে, গালমন্দ করবে,
মারপিট করবে, কাঁচ ভাঙবে মসজিদের মতো জায়গায় গিয়ে। হ্যাঁ, এ শিক্ষা কোথায় পেলেন? এত বড় বড় আলেম, এত বড় বড় মুহাদ্দিস, এত বড় বড় মুফাসসির, হ্যাঁ, ঢাকার মতো জায়গাতে একটা বাংলাদেশের যেটা প্রাণ কেন্দ্র রাজধানী, সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে একটা পাগল ছাগল ছেলে নাম হলো তুফাজ্জল। দেখেছেন আপনারা ইন্টারনেটে ভাইরাল তুফাজ্জল, যার বাম্মা কিছুদিন কয়েক বছর আগে রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তার বড় ভাই ছিল একমাত্র সাহারা, সেই ভাইটা পুলিশ ইন্সপেক্টর ছিল, সেও রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তার আর কেউ নাই। ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু ব্রেন মাঝে মাঝে ভাই আমার নার্ভাস হয়ে যায়, মাঝে মাঝে ব্রেন ড্যামেজ হয়ে যায়, মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, মাঝে মাঝে কি করব ঠিক করতে পারেন না, সব কিছু ছেড়ে দিয়ে পথে পথে ঘুরে বেড়ায়। সে খাবারের জন্য খাবার চাইতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ক্যাম্পাসে চলে গেছে। সেই সময় ওখানে কিছু কয়েকটা মোবাইল চুরি হয়েছে। কাউকে না পেয়ে এই পাগলকে পেল ধরে, বলছে মোবাইল নিচ্ছিস? সে বলছে না নিইনি। তো তার সারা শরীরটা চেক করে যখন দেখে নিয়েছো নাই, তো তাকে মারলে কেন? তাকে আবার খাইয়ে দাইয়ে মেরেছে। বলেছে ভাই আমি ভাত খাওয়ার জন্য ঢুকেছি, ভাত খাবি খা। খাইয়েছে, খেয়ে মেরে পিটিয়ে তাকে মেরে ফেলেছে, মার্ডার করে দিয়েছে। এটা কোনো মুসলমানের কাজ? অমুসলিমরা করলে বলতাম সে তো ইসলাম বোঝে না। আমার দেশেতেও তো মাঝে মাঝে, এই তো কদিন আগে আবু সাইদকে মেরে ফেললো গরুর গোস্ত খাওয়ার অপরাধী। খেয়েছে কি না খেয়েছে তার কোনো গ্যারান্টি নাই, আর খাওয়াটাও কোনো অপরাধ নয়, কোনো ধর্মীয় পুস্তকে অপরাধ বলে স্বীকৃত নয়। আইনের আওতায় কেউ নিষেধ করেছে সেটা আলাদা কথা, কিন্তু তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আবু সাইদকে। ভাই আমার আরও যে সমস্ত ছেলেগুলোকে কদিন আগে আখলাককে, আরও জুনায়েদকে, কত হলো এরকম, কিন্তু সেগুলো তো মুসলমানরা করেনি। এটা তুমি মুসলমান কেমন করে করলে? কোথায় তোমার মধ্যে নবিয়ানা আখলাক? বাংলাদেশের মতো এত ওয়াজ, এত জলসা, এত বক্তব্য, এত বড় বড় হাই স্কলার, তারপরেও এখনো চরিত্র কেন বদলায়নি? ঢাকার বুকে বাইতুল মুকাররম, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মসজিদে মুসলমান মারামারি করে কেন? এর কি সুষ্ঠু সমাধান ছিল না? সব সমস্যার সমাধান আছে, এর কি সমাধান ছিল না? কোথায় গেল সে সমাধান? কোথায় গেল নবিয়ানা আখলাক? বাধ্য হয়ে বলছি, এত দল, এত মত বাংলাদেশে। একদিকে ভণ্ডদের রাজত্ব, মানে মুশরিক, একদিকে মুশরিকদের রাজত্ব, মাজারে গিয়ে মাজার পূজা, মাজারে সিজদা, হ্যাঁ, মাজারে গিয়ে ছেলে মেয়ে একসঙ্গে নাচানাচি, ড্যান্স, গান বাজিয়ে হই 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 হই, হ্যাঁ। একদিকে এই ভণ্ডদের রাজত্ব চলছে বাংলাদেশে, আর একদিকে চলছে যারা নবীকে তাওহীন করে, ওলিয়া উলিয়াদের তাওহীন করে, আল্লাহর মাহবুব বান্দাদের ইহানাত করে। একদিকে কুফর, একদিকে শিরক। এই দুটো রমরমা বেশি চলছে বাংলাদেশে। আর আমার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন কুফরও করা চলবে না, আর শিরকও করা চলবে না। শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না। এই দুটোর বিরুদ্ধে আমাদের লড়াই, এই দুটোর বিরুদ্ধেই আমাদের লড়াই। মুজাদ্দিদুজ্জামান দেখুন কিভাবে, কি তরিকা, কি আখলাক আমাদের দেখিয়ে দিলেন কোরআন হাদিস পাককে সামনে রেখে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ইসলামটা ভালো করে বুঝবেন। ইসলাম সিলমুন ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হলো শান্তি। যারা শান্তির ধর্ম মেনে চলে তাদের বলে মুসলমান। মুসলমান কখনো অশান্তি করতে পারে না। এই কথাটা যদি ভালো করে বুঝে নেন, তাহলে আপনি আধাত জায়গার জন্য মারপিট করবেন না। সামান্য একটা ভাই আমার মোবাইলের জন্য একজন মানুষকে হত্যা করতে পারবেন না। মাত্র সামান্য একটা মুরগির ডিম নিয়ে একে অপরকে গালাগালি করতে পারবেন না। আপনি যদি সত্যিকারের মুসলমান শব্দটা নিয়ে ব্যাখ্যা করেন,
ইসলাম শব্দটা নিয়ে যদি এক্সপ্লেনেশন করেন, ইসলাম শব্দটা নিয়ে যদি ব্যাখ্যা করেন, ইসলামের ভাই আমার ইনভেনশন নিয়ে যদি আপনার ভাবনা তৈরি হয়, আপনার যদি সেখান থেকে একটা কনসেপ্ট তৈরি হয়, আপনার মধ্যে দয়া, মায়া, মোহাব্বত, প্রেম, ভালোবাসা, নবীর আদর্শগুলোকে আপনি রপ্ত করতে পারবেন, পৃথিবীর 1 নাম্বার শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী ছোট্ট বয়স থেকে কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দয়ার নবী আমার দেখিয়েছেন। ছোট্টবেলা থেকে নবীর জন্মের কথা আমি বলবো না, জন্ম বৃত্তান্তের আলোচনা আমি করব না, নবীর যৌবনের কথা, বার্ধক্যের কথা আমি তুলে ধরবো না, নবী পাকের কয়েকটি আখলাক চরিত্রের কথা আমি ছোট্ট ছোট্ট করে একটু তুলে ধরার চেষ্টা করি। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল ইসলামের খেদমত তিনি করেছেন। মাত্র যখন দয়ার নবীর 20 বছর পার হয়নি, 20 বছর যখন পার হয়নি, তখন মক্কার মাটিতে, মক্কার জমিনে, আরবের বুকে আল্লাহর নবী হিলফুল ফুজুল শান্তি কমিটি প্রতিষ্ঠা করেছেন। তখনই দয়ার নবী আমার শান্তি যাতে সমাজে বজায় থাকে তার জন্য চেষ্টা করছেন। এই বয়সের একটা এখনো পর্যন্ত যুবক অবস্থায় পৌঁছাননি, সেই মাত্র কৈশোর থেকে পদার্পণ করেছেন, কৈশোর থেকে এগিয়ে যাচ্ছেন, সেই মাত্র কৈশোর মাত্র কভার করেছেন। এই বয়সেই দয়ার নবী ভাই আমার একটা বিখ্যাত, ভাই আমার কুখ্যাত, ভাই আমার কুখ্যাত বলবো, বিখ্যাত বলবো না, বিশাল একটা যুদ্ধ, যে যুদ্ধ ভাই আমার 40 বছর ধরে স্থায়ী। হে তরুণ যুবকেরা, এইরকম যুদ্ধ বন্ধ করার জন্য দয়ার নবী শান্তি কমিটি করলেন। ভাবুন তো দেখি, নবী আমার কি শিক্ষা দিচ্ছেন, শান্তির পক্ষে, অশান্তির বিরুদ্ধে। হে তরুণ যুবকেরা, দয়ার নবী তাই হাদিস পাকের মধ্যে বলেছেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের থেকে বড় পাপ। যদি কেউ ফিতনা ছড়ায় সমাজের বুকে, দেখবেন সকালবেলা ইওর কথা ওকে বলছে, ওর কথা ওকে বলছে, ভাই আমার একটা ঝামেলা অশান্তি চলছে, সেখানে আর একজন এসে এমন কথা বলল যাতে ঝামেলা আরো বেড়ে যায়, আছে না নাই? ইসলাম বলছে ঝামেলা কমাও, ওরা ঝামেলা বাড়াচ্ছে। এটা হলো ফিতনা, এটা কতল করার থেকেও মহাপাপ। কতল করলে কি পাপ নয়? সে তো পাপ বটেই, কিন্তু এই ফিতনা ভাইরাসের মতো ছড়িয়ে যেতে পারে। ওখানে কতল একজন হলো, এই ফিতনার দ্বারাই শত শত মানুষ কতল হতে পারে। তাই আল্লাহর নবী বলছেন ফিতনা করা কতলের থেকেও মহাপাপ। আজকে ভাবুন তো, চায়ের দোকানে সকালবেলা বসলি কতগুলো মুফতি সাহেব জুটে যায়, মানে পড়াশোনা করা মুফতি নয়, ওই মোবাইলের মুফতি, সাধারণ মুফতি, হ্যাঁ এইসব মুফতি জুটে যায়, গিয়ে এটা হারাম ওটা, ওইখানেই যেন ঘুষোঘুষি শুরু হয়ে যাবার খাপ। বুঝতে পারছেন? একজন ভদ্রলোক, শিক্ষিত, এডুকেটেড, যার মধ্যে নীতি নৈতিকতার জ্ঞান আছে, এইরকম একজন ভদ্রলোক বাসের মধ্যে উঠেছে, উঠে দাঁড়িয়ে আছে। বাসে অনেক ভিড়, দীর্ঘ সময়। আমি একটু বাসে টাসে চাপি, জানেন তো, আপনারা ভাবেন মনে হুজুররা মানে সব হুজুর মনে এক, না না না, আমি হাই স্কুল টিচার, ছোটোখাটো মানুষ, আমি বাসেও চাপি, 4 চাকাতেও চাপি, হেঁটেও যাই, বুঝতে পারছেন, সব রকম আমার প্র্যাকটিস আছে। তো যাই হোক, তো বাসে উঠে দাঁড়িয়ে আছে ভদ্রলোক, বাসে ভালোই ভিড় আছে। তা এমন সময় তার সামনে একটা সিট খালি হয়েছে। সেই ভদ্রলোক বসতে যাওয়ার আগে পেছনে ছিল একজন ভদ্রর আগে সে ছুটে গিয়ে কোনো রকমে তাকে ঠেলে দিয়ে গিয়ে বসে গেল। একজন জিজ্ঞাসা করলো, দাদা আপনি কিছু বললেন না ওই লোকটাকে? বলে, দেখুন কি আর বলবো বলুন, এই সামান্য ব্যাপার নিয়ে যদি আমি ওকে কিছু বলতে যাই, একটা ঝগড়া হবে, মনোমালিন্য হবে, এত সময় কি আমার আছে? আমি যদি এখানে কিছু সময় যদি ওইভাবে ব্যয় করি, মাথায় যদি চাপ নিই, টেনশান নিই, আমি কি ভালো কিছু ভাবতে পারবো, ভালো কিছু করতে পারবো? কথাটা আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর একটা জিনিস আমি আমার এলাকায় দেখলাম, খুব নিম্ন সম্প্রদায়ের অমুসলিম, তারা খুব নিম্ন সম্প্রদায়ের। হঠাৎ করে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখছি হই হই চলছে,
কি হলো জিজ্ঞাসা করলাম, বলছে দেখছেন না ভাইজান, ওই একটা ছেলেকে পিরারে বেঁধে রেখেছে। আমি বললাম কেসটা কি? বললো ওর মাকে মেরে রক্ত বের করে দিয়েছে, ওর মাকে মেরে রক্ত বের করে দিয়েছে, এই জন্যে গ্রামের লোক ওকে মেরে ঘাকতক দিয়ে পিলারে বেঁধে রেখেছে, পুলিশের হাতে তুলে দেবে। এটা আমার দেখে ভালো লাগলো। এই যে এখনো সেই যে গ্রামের যে পরিবেশ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা এখনো আছে। খুব মুসলিম সমাজের মধ্যে আস্তে আস্তে এই ভাই আমার চেতনা ভাবনা এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তুই তোর দেখে নে, আমি আমার দেখে নিই না, আমরা ঐক্যবদ্ধ। আল্লাহর নবী বলেছেন ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকার কথা আল্লাহর নবী বলেছেন, বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, পরনিন্দা করো না, বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। জোরে হবে না? আর আমরা ভাই হব কি করে? না ও এইভাবে নামাজ পড়ে, আমি এইভাবে নামাজ পড়ি, ওটা আবার ভাই হয় নাকি? ও শত্রু। ও এরকম টুপি মাথায় দেয়, আমি এরকম দিই, ও ওই সেলসেলার, আমি এই সেলসেলার। একে অপরের সঙ্গে দেখলে কথাও বলে না, তাকায়ও না। আর সবসময় টার্গেট হচ্ছে দল কি করে বাড়াবো, আমার দলে ঢুকে যাবে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? ধর্ম জোর করে হয়? আমার ভাবনা চেতনা জোর করে কাউকে ঢোকাতে পারি? তোমার কর্ম, তোমার আখলাক, তোমার চরিত্র দিয়ে জয় করো বিশ্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদতুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية الآتش إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানীয়, এই গ্রামের নামটা কি জানো? পিফা কি পাড়া? দালালপাড়া। পিফা দালালপাড়া গ্রামের আমার পাশে উপবিষ্ট আছেন সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব, মাওলানা সাহেব। আমার পাশে আছে আমার এক প্রিয় ছোট ভাই, আমাকে খুব ভালোবাসে বেচারা। আমার যেখানেই জালসা থাকুক এই এলাকায় এসে হাজির হয়ে যায়। মাশাআল্লাহ, সামনে আছেন অনেক আমার বাপেরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন, তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, আমার মায়েরা বোনেরা জননীরা আছেন। সামনে এত মিডিয়া পারসনস এসে উপস্থিত হয়েছেন, সব কোথা থেকে খবর পেয়ে এসে হাজির। আমার সঙ্গে কারো কোনো কন্ট্যাক্ট হয়নি, কিন্তু কোনটা দিয়ে সব খবর পেয়ে চলে এসেছে ভাইরা। খুব ভালো, মাশাআল্লাহ। তারা দিনের প্রচার করছে। নিয়ত যদি ভালো হয় কাজ হবে, নিয়ত গন্ডগোল হলে সব শেষ। আমি যে ওয়াজ করতে এসেছি শুধু যদি টাকা লোটার জন্য আসি, ইনকাম করব, তাহলে আমার আখের বরবাদ। আর যদি নিয়ত থাকে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, keep you telling believers will benefit। তুমি বলতে থাকো, তোমার বলাটা কারোর জন্য উপকারে লাগবে। আল্লাহর কোরআন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার,
তুমি মানুষকে ভালো কাজের আদেশ করতে থাকো, খারাপ কাজে নিষেধ করতে থাকো। আমি ওটা করব, মানুষকে বলাও হলো, আর আমার পকেটে কিছু মাল করিয়ে ঢুকবে, কথা ঠিক না ভুল? তাহলে অটোমেটিক হয়ে গেল নিয়ত। এই জন্যই বুখারী শরীফে এসেছে ইন্নামাল আমালু বিন নিয়াত, নিয়তের উপর আমল হবে। তো এই মিডিয়া ম্যান ভাইয়েরা এখান থেকে কাটে, ওখান থেকে কাটে, কোনখানটা কেটে দিলে খুব জোর চলবে, এর ঘুষি ওর মুখে দিল, ওর লাতি ওর মুখে দিল, বুঝতে পারছেন? দিয়ে এমন করলো কিছু কিছু, সবাই না, এরা সবাই ভালো, এদের কথা বলিনি, যে কটা এসছে সব কটা ভালো, যারা আসেন তাদের কথা বলছি, বুঝতে পারছেন? কোনখানটা কেটে দিলে তার ভিউটা ভালো হবে, ইনকামটা ভালো হবে, খুব ভালো বোঝে। ইসলাম চুলোই যাক, কোরআন হাদিসের কথা বাদ দাও, ও মানুষের সামনে সম্মান থাকার যাক, দেখার দরকার নাই। কোন কথাটা মার্কেটে পৌঁছে গেলে হুজুর 2 ঘন্টা ওয়াজ করতে গিয়ে এমন একটা ইসলাম বিরুদ্ধ হয়তো কথা বলে ফেলতে পারে যেটা ইসলামে অ্যাকসেপ্ট করে না, হতে পারে 2 ঘন্টা। মানুষ না, মানুষ তো অনেকেরই ভুল হয়েছে, মুখে বলছে এক, অন্তরে আর এক। এই হাদিসের মধ্যে এসেছে, আপনি দেখবেন অনেক ক্ষেত্রে আপনার অগোচরে আপনি মুখে বলেন এক, আর অন্তরে কিন্তু আপনার এক, অন্তরের কথাটা বেরোলো না, বেরিয়ে গেল অন্য কথা বেখেয়ালে। এই ভুলটার কোনো গুনাহ হবে না, এই ভুলটার কোনো গুনাহ হবে না, কিন্তু এই মিডিয়ার ভাইদের কাছে গুনাহ হয়ে যাবে। এরা সেইটাকে কেটে সাইজ করে এর ঘুষি ওকে মেরে, এর লাতি ওর উপরে দিয়ে এমন ছাড়বে না, সকালবেলা হুজুরকেও গাল দেবে, সকালবেলা মিডিয়ার লোকেরা হুজুরকেও গাল দেবে, আর হুজুরের ইসলাম ধর্মটাকেও গাল দেবে। ওরা বলবে যত গাল দেবে তত ভালো, আমার ভালো চলবে, কিন্তু জানে না যে ইসলামের কত ক্ষতি হচ্ছে। এই জন্য আমি লাইভ করা বন্ধ করে দিয়েছি। আমি লাইভটা করা কেন বন্ধ করেছি, অনেকে অনেক রকম ব্যাখ্যা করে। আজ বিগত বছর 2-3 থেকে বন্ধ করে দিয়েছি লাইভ দেওয়া, যে কেউ লাইভ দিতে পারবে না। আমি স্পেশাল কয়েকটা লাইভ দেওয়া করাই, সেটা আলাদা কথা, যে লাইভ আজকে দেবে সেটা আলাদা, অন্য কোনো কারণ থাকে, এছাড়া লাইভ দেওয়া নিষেধ। তো কেন লাইভ দেওয়া নিষেধ? অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। বাপেরা আমার ইসলামকে ছোট করবেন না। যারা ইউটিউবের ভাইয়েরা আছেন, আজকে যারা আছেন, তারা অন্যকে বার্তাটা পৌঁছে দিন। আমি দেখতে পাচ্ছি তো সোশ্যাল মিডিয়ায় এমন এমন বক্তব্য তারা তুলে দিচ্ছেন ভিউ হওয়ার জন্য। আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবেন না কিয়ামতের দিনে, আল্লাহ তাআলার দরবারে মুখ দেখাতে পারবেন না। অথচ আল্লাহ আপনাদেরকে একটা সুযোগ দিয়েছিলেন, আপনাদের বার্তা আপনাদের মধ্যে দিয়ে ইসলামের খেদমত করার সুযোগ আল্লাহ দিয়েছিলেন। যদি এই কাজটা ভালো করে করতে পারতেন আর আল্লাহর হুকুমটা মানতে পারতেন, এটা নাজাতের জারিয়া হয়ে যেত। সেই ভালো জিনিসটাকে নষ্ট করবেন না। ইউটিউবার ভাইদেরকে, মিডিয়া ভাইদেরকে আমার বার্তা এটা, বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মাথায় রাখার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে দুনিয়ার মানুষ তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। সেই নবীর আলোচনা বেশি বেশি করতে হবে, কারণ নবীর আলোচনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা হলো নবী পাকের আলোচনা, আমি রাসূলের আলোচনা। এবারে আলোচনাটা যে যেমন করে পারে করতে পারে। কেউ নবীর কোনো সুন্নতের আলোচনা করছে, কেউ নবীর কোনো আখলাকের আলোচনা করছে, কেউ নবীর কোনো কাজের আলোচনা করছে, কেউ নবীর কোনো জীবনের একটা ভাই আমার বক্তব্য নিয়ে তুলে ধরছে, কেউ নবীর জন্মের সময় কি ঘটেছিল, নবীর মর্যাদা শান
ইজ্জতকে তুলে ধরার জন্য নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্মের সময় পরিবেশ কি হয়েছিল, কি অবস্থা হয়েছিল, আকাশ জমিন পাতাল, ভাই আমার পৃথিবী আকাশ কেমন অবস্থা হয়েছিল, কুফফার বেদিনদের অবস্থা কি হয়েছিল, ইহুদি নাসারাদের অবস্থা কি হয়েছিল, কেউ তুলে ধরছে, কেউ বা নবীর সিরাত জন্মের কথা তুলে ধরছে। এত বিতর্ক কেন ভাই? মিলাদুন্নবী করা যাবে না, সিরাতুন্নবী করতে হবে। ব্যানার চেঞ্জ করে দিচ্ছে, সিরাতুন্নবী করতে হবে। রবিউল আউয়াল মাসে নবীর জন্ম হয়েছে, বলছে রবিউল আউয়াল মাসে জন্মের মাসেতে জন্মের আলোচনা চলবে না। কিসের আলোচনা চলবে? কর্মের আলোচনা চলবে। এত কেন এইসব ব্যাপার নিয়ে এত কেন মাথা ব্যথা? ভালো করে যদি তাকানো হয় দেখা যাবে এর পেছনে একটা দলবাজি কাজ করছে। খুব মুশকিল। নবীকে নিয়ে দলবাজি, রাসূলকে নিয়ে দলবাজি। নবীর মিলাদ করা যাবে না। আরে মিলাদ মানেটা কি? মিলাদ মানে তো জন্ম। আর ঈদ মানে কি? ঈদ মানে খুশি। কত রকমের। যদি কেউ কারো মনে করে খুঁত বের করব, ভালো করে বুঝবেন, যদি কেউ কারো মনে করে খুঁত বের করবে, সে তার ঠিক কোনো না কোনো একটা খুঁত পাবেই পাবে, বের করা যাবেই যাবে। পুলিশ যদি মনে করে যে কোনো একটা গাড়িকে ধরবো, আমি কেস দেবো, প্রথমে বলবে ধোঁয়াটা কালো বেরোচ্ছে কেন? বলে কই স্যার, আমার কালো তো বেরোচ্ছে না, লাল বেরোচ্ছে। ভালো করে দেখো, চোখে চশমা দিয়ে কালো বেরোচ্ছে ধোঁয়া। না স্যার ভালো করে দেখুন। আচ্ছা পায়ে বুট নাই কেন? এই তো স্যার বুট পরেছি, এই দিকটা কাটা কেন? এটা তো বুট হলো নি। মানে কোনো না কোনোভাবে পুলিশ ইচ্ছা করলে একটা কেস দিতে পারবে। এই কিছু মৌলবি বেরিয়েছে, এরা দলবাজি করার জন্য, নিজের দলটাকে ঠিক রাখার জন্য, চ্যানেলটাকে ঠিক রাখার জন্য এই আল্লাহ রাসূল নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, ওলি আউলিয়াদের নিয়ে যেগুলো কোনোদিন কেউ খুঁত বের করার নয়, সেগুলো বের করে নিয়ে ইসলামের মধ্যে বিভ্রান্ত দলবাজি করছে, খালি মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য। বেদাত হারাম। কোথায় পেলে ভাই বেদাত? কোথায় পেলে হারাম? কাম কিসমান বেদাত? বেদাত কয় প্রকার? বেদাতে কয় ভাগে বিভক্ত? হোয়াট ডু ইউ মিন? কি বলছো তুমি? কি বলতে চাইছো? বেদাতের কিসম কটা? ভাইরা আমার, যা নবীর যুগে ছিল না ইসলামের ক্ষেত্রে, পরে হয়েছে, সেটাই বেদাত। কিন্তু যদি সেটা ইসলামের উপকারের ক্ষেত্রে হয়, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি না হয়, সেটা বেদাতে হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা নেকি জনিত বেদাত। ওই বেদাতটা করলে গুনাহ হবে না, নেকি হবে। আর যে বেদাতটা নবীর যুগে ছিল না, পরে হয়েছে ইসলামের ক্ষেত্রে, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে, সেটা হলো কোরআন হাদিস যেটা অ্যাকসেপ্ট করে না, সেটা হলো গুনাহ জনিত বেদাত। না নবীর যুগে এইভাবে তো মিলাদ হয়নি। আরে নবীর যুগে এভাবে ওয়াজ হয়েছে, জলসা হয়েছে। তুমি যে সিরাতের মজলিস করছো, তুমি যে এত বড় বড় ওয়াজের কনফারেন্স করছো, তুমি যে মাইকে বক্তব্য দিচ্ছ, এসব কি নবীর যুগে ছিল নাকি? কি বলবেন বলুন দেখি? ঈদ মানে হলো খুশি। ছেলের জন্ম হলে খুশি হও, লজ্জা লাগে না, লোককে মিষ্টি খাইয়ে ঘুরে বেড়াও। আর নবীর জন্ম হয়েছে, নবীর মিলাদের মাস, সেই মাসে যদি মুসলমান খুশি হয়, বলছে ঈদ করা যাবে না, খুশি হওয়া যাবে না। কত রকমের ফ্যাচাং দিচ্ছে। বলছে নবী তো এই মাসের এই তারিখে ইন্তেকাল করেছে, তাহলে দুঃখ প্রকাশ করছো না কেন? দুঃখ প্রকাশ করছো না কেন? আরে নবী মরে মুর্দা নন, মরে জিন্দা। তো জিন্দা মানুষের জন্য দুঃখ প্রকাশ করব কেন? তার দলিল হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ওয়া আফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওমা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আমার ইন্তেকালের পরে তোমরা মনে করো না আমি শেষ হয়ে গেলাম। ওয়া আফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতের পরেও আমি ভালো থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াফাতের পরেও আমি তোমাদের জন্য ভালো থাকবো। তুরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলোকে আমি রাসূলের কাছে মদিনার রাউজাতে পাঠানো হবে। আমার আইতু মিন খায়রিন, যখন আমি দেখবো ভালো কাজ করেছো, ফাহামিদুল্লাহ আলাই, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য প্রশংসা করতে থাকবো। আমার আইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখবো তোমরা খারাপ কাজ করেছো, গুনাহের কাজ করেছো, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য ইস্তেগফার করতে থাকবো।
नबी तो मोरे मुर्दादान मोरे जिंदा। अरे नबी तो बहुत दूर की बात है। शहीदদের কথা আল্লাহ কি বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআনের উপরে আগুন চালাতে গেলে পৃথিবীর খাতা, ইসলামের খাতা থেকে পৃথিবীর বুকে তোমার নামটা মুসলমানের খাতা থেকে বাদ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে শহীদরা মোরে মুর্দানান মোরে জিন্দা। তো কে বলছেন এটা? বাল আহিয়াউ, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাদেরকে রিজিক, খাদ্য পর্যন্ত দিয়ে থাকি। তাহলে আল্লাহর শহীদ বান্দারা জীবিত, আর নবীরা তো আরো হাই স্টেজের। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ, দয়ার নবী বলছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা নবীদের জিসম খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, নবীর জন্মের কথা আলোচনা শুনবেন এবং করবেন, নবীর কর্মের কথা আলোচনা শুনবেন এবং করবেন। আল্লাহর নবীর সমস্ত জীবন জিন্দগিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শুধু কেবলমাত্র তার সিরাত, কেবলমাত্র তার কর্মের কথা শুধু গুরুত্বপূর্ণ তা নয়, নবীর জন্মের কথাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ নবীর প্রত্যেকটা পদক্ষেপই উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা সেখানে দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আপনার আমার দয়ার নবী কি আখলাক, কি চরিত্র নবীকে আল্লাহ দিয়েছেন। দয়ার নবীর আখলাক জিন্দেগিটা আমাদের নিয়ে নিতে হবে। নবীর শুধু জন্মের কথা, কর্মের কথা শুধু শুনলেই হবে না। জন্ম এবং কর্মের কথা থেকে আমাদের সেখান থেকে কিছু অবজার্ভ করতে হবে, সেখান থেকে কিছু ভাই আমার তার দয়ার নবীর দেখানো কিছু পথ আমাদের গ্রহণ করে নিতে হবে। আল্লাহর নবীর ছোট্টবেলা থেকে কেমন আদেলওয়ালা, ইনসাফওয়ালা, একটুখানি চিন্তা করবেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, দয়ার নবীকে আমি আমার দুগ্ধ পান করিয়েছি। আমার দয়ার নবী ছোট্টবেলা থেকে আমার একটা দুগ্ধ পান করেছেন, আর একটা দুগ্ধতে কখনোই তার মুখ লাগায়নি। কারণ সেই দুগ্ধটাকে সে তার ভাই, সে তার দুধ ভাইয়ের জন্য হকটা নষ্ট করেননি। দয়ার নবী শিশুকাল থেকেই অন্যের হক কখনো নষ্ট করেন না। তার জন্মের মধ্যে থেকেও আমরা সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। শিশুকাল থেকেই ছোট্ট নবী তিনি তো হবেন, তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হবেন। তাই শিশুকাল থেকেই তার কাজের মধ্যে ভাই আমার সেই নবুয়াতের নিদর্শন পাওয়া যায়। শুধু 40 বছর বয়স থেকে তিনি নবী নন, নবী এসেছেন পৃথিবীর সব কিছুর শুরু থেকে। কারণ আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়, আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে গড়াগড়ি করছে তখনও আল্লাহ আমাকে নবী করেছিলেন। তখন থেকে আমি নবী, তারও আগে থেকে নবী। তাহলে আমার আপনার নবীকে আল্লাহ সব কিছুর আগে সৃষ্টি করেছেন নূর হিসাবে, জ্যোতি হিসাবে। বুঝতে পারছেন? তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায়
ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ورفعنا لك ذكرك. وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني